আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে লাইভে আসার একমাত্র কারণ আপনারা স্ক্রিনে দেখতেছেন। আমি অনুরোধ করব, আমার আওয়াজটা যদি কোনো ভাই বোন লাইনে থাকেন, আমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কিনা দয়া করে আমাকে জানালে আমি খুশি হব। সম্মানীয় সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে লাইভে আসার কারণ হলো এই, আপনারা জানেন আজ কয়েকদিন থেকে বাংলাদেশের অনলাইন জগৎ খুব গরম হয়েছে। সেই হেতু আমার ছাত্ররা বিভিন্ন দেশ থেকে, আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন দেশ থেকে আমাকে অনুরোধ করায় আমি লাইভে আসতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে এই যে, আপনারা জানেন আজ কয়েকদিন থেকে আমাদের বাংলাদেশের আবহাওয়া, অনলাইনের আবহাওয়া খুবই খারাপ। আমাদের এক ভাই দায়ী শেখ আহমদুল্লাহ সাহেব এবং আমাদের আরেক দায়ী মুফতি গিয়াসউদ্দিন সাহেব, দাইয়ান ইলাল্লাহ ওয়া ইলা রাসূল, ওনারা একটি বক্তব্য নিয়ে তুলপাড় চলছে এবং বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে চলে আসছেন, সাথে দেওবন্দের উলামায়ে কেরামরাও চলে আসছেন। আবার আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ ভাইয়ের পক্ষে ওনার অনুসরণকারীরা চলে গেছেন। এটা কিন্তু আসলে ইসলামের জন্য ভালো না। যাই হোক, আমি একটু আলোচনা করতে চাচ্ছি, আপনারা খেয়াল করে শুনুন। আমার আলোচনায় আমি তো মানুষ, যদি কোনো ভুল হয় আমাকে সংশোধন করে দেওয়ার ক্ষমতা আপনাদের আছে, আমি এই ক্ষমতা দিলাম। আমি আশা করব যে সঠিক কথাটা কি, যা আপনারা জানেন। আমি অনেক দেখেছি, অনেক আলোচনা করেছেন। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে যে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কখন থেকে নবী, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সর্বপ্রথম আমরা কোরআনুল কারীম থেকে দলিল আনার চেষ্টা করব যে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটুকু বলেন, এটা কি নবীর কথা না আল্লাহর কথা। এই জন্যই আমরা সূরা নাজম 3 নম্বর 4 নম্বর আয়াত যেটি, এটা যদি আমরা তিলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা কোরআনুল কারীমের আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমার হাবিব কখনো ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলেন নাই, যাই বলেন তাই ওহীর মাধ্যমে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার হলাম একটি কথা। ওই আয়াতের ব্যাখ্যা একজন শায়র ওই ভাষায় করেছেন যে মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। উনি ওনার ভাষায় এইভাবে করেছেন, অর্থাৎ যে মোহাম্মদ রাসূলুল্লাহ কখনো কোনো কথা বলেননি যতক্ষণ পর্যন্ত জিব্রিল ওনাকে বলেন নাই, জিব্রিল কোনো কথা রসুলকে বলেন নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে জানান নাই। এর অর্থ হচ্ছে আল্লাহর হাবিবের কথা যেগুলা, এইগুলাই হচ্ছে আল্লাহর কথা। সেই ব্যাপারে আমি বাজার শরীফ থেকে একখানা হাদিস, মেইন পয়েন্টে যাওয়ার আগে আমি কিছু ভূমিকা রাখছি। বাজারের মধ্যে একটি হাদিস আনা হয়েছে, সনদ সহিহ, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم ما أخبرتكم إنه من عند الله فهو الذي لا شك।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন যে মা আখবারতুকুম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে যে খবর দেই, ইন্নাহু মিন ইনদিল্লাহ, এটা আমার থেকে নয়, এটা আমার আল্লাহর পক্ষ থেকে। আর ফাহুয়াল্লাযী লা শাক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের খেয়াল রাখতে হবে যে হুজুর কি কখন কি বলেছেন, এটার উপর আমাদের কি ঈমান বা কতটুকু রাসূলের কি আল্লাহর। ঠিক আবিকাল আহমদ শরীফের মধ্যে আরো একটি হাদিস রাওয়ী হযরত আবু হুরায়রা থেকে আনা হয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لا أقول إلا حقا رواه أحمد তাফসীরে দুররে মনসুরে হাদিসগুলো আছে যে হযরত আবু হুরায়রা বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে আমি ওই নবী যিনি যখনই যাই বলি হক ব্যতীত কোনো অন্য কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেন সত্য কথা বলেন, এবং হুজুর যে কথাগুলো বলেন এটাই ওহী অথবা ওহী মাতলু ওহী গায়র মাতলু, আল্লাহর পক্ষ থেকে কথাগুলো বলা হয়। যেমন আমাদের যে বিষয়, যেটা আমাদের নবী কখন থেকে নবী, ওই বিষয়ে আমি আলোচনা শুরু করছি। কোরআনুল কারীমের সূরা আল ইমরান আমরা যদি তেলাওয়াত করি, আল ইমরানের ৮১ নম্বর আয়াত যদি তিলাওয়াত করি, তাহলে এখানে ক্লিয়ার হয়ে যায় ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তাফসীর হচ্ছে তাফসীরে জালালাইন মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ওয়া হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। লিতুমিনুন্না, এটা হলো আমার মেইন পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন যখন तमाम নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ঘোষণা করে দিয়েছিলেন যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সামনে তোমাদের কাছে একজন নবী আসবেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি উনি আসেন লিতুমিনুন্না বিহি, তোমরা ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্না, সাহায্য করতে হবে। তাহলে নবী ব্যতীত কাহারোর উপর ঈমান আনা এটা তো কখনো যায় নাই। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়ালে আখিরে তখন থেকে নবী, ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার আলোচনায় যাচ্ছি। প্রথম যে হাদিস যেটি আমি তেলাওয়াত করছি, ওই হাদিসটি আমার জানা মতো ৩৬টি হাদিস শরীফের কিতাবে আছে, এবং সিরাতের কিতাব সহ অনেক, যেমন ইন টোটাল ৬০টি কিতাবের মধ্যে এই হাদিসটি আসছে। হাদিসটি রাবি হচ্ছেন আন আবি হুরায়রা। এমনকি বুখারী শরীফে এই হাদিসটিও আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال رسول الله صلى الله عليه وسلم وآدم بين الروح والجسد। এই যে হাদিস, এই হাদিস ৩৬টি হাদিস শরীফের কিতাবের মধ্যে আসছে। মাসদারাকে হাকিম আমার সামনে, মুসান্নাফে ইবনে আবি শাইবা আমার সামনে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে, বুখারী শরীফের মধ্যেও, বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবীরের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহ। তরজমা পরে করছি। ইমাম হায়থামি উনি বলেছেন যে রিজালুহু রিজালুস সহিহ, অর্থাৎ প্রত্যেকটি কিতাবের মধ্যে এই হাদিসটি সহিহ। এর মানা হচ্ছে কি? এর মানা হচ্ছে এটাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কে হযরত আবু হুরায়রা রওয়ায়াত করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী, আপনার উপর নবুয়তির দায়িত্ব কখন হয়েছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আমি তখন থেকে নবী যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং জিসিমের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। আলহামদুলিল্লাহ, এই হাদিসটি সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
এরপরে 2 নম্বর যে হাদিসটি আমি আলোচনা করতেছি, আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। মানান একই, শব্দগতভাবে এটার বিভিন্ন শব্দের হাদিস এসেছে। 2 নম্বর যে হাদিসটি আমি বয়ান করতেছি, আপনাদের সামনে আলোচনা করতেছি, যে হাদিসটি আছে আন মাইসারাত আল ফাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت لرسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা কুনতা নাবিয়্যা। আগের হাদিসে আমরা পেয়েছিলাম মাতা, আপনাদের অবশ্যই মনে আছে, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। আর এই হাদিসে চলে আসছে মাতা কুনতা নবিয়্যা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ আপনাকে কখন থেকে নবী বানিয়েছেন? قال رسول الله صلى الله عليه وسلم وآدم بين الروح والجسد, একই শব্দ। আদম তখন রূহ এবং জিসিমের মধ্যে ছিলেন না, তখন থেকে আমি নবী। এটা মাসদারকে হাকিমের মধ্যে আছে, তাবরানী শরীফের মধ্যে আছে, বুখারী ফিল কবীরের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এবং সনদ সম্বন্ধে ওয়াকাল আল হাকিম হাযা হাদিসুন সহিহ হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। হাকিম মাসদারকে হাকিম আমার সাথে আছে, আমি কোট করে রেখেছি, এই জন্য এটাই আল মাসদার লিল হাকিম। এরপরের যে হাদিস আমরা আলোচনা করব, এই হাদিসটি আহমদ শরীফের মধ্যে আছে, তাবরানী শরীফের মধ্যে আছে, ইবনে আসিমের মধ্যে আছে। হাদিসটি হচ্ছে আন ইবনে আব্বাস, ইয়ানি আব্দুল্লাহ ইবনে আব্বাস। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قيل يا رسول الله متى كتبت نبيا। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন কুতিবতা নবিয়্যান, আপনি কখন নবী, কখন থেকে নবী? قال وآدم بين الروح والجسد। এটা আহমদ শরীফের ভিতরে আসছে এবং ইবনে আবি আসিমের মধ্যে এই হাদিসটি আসছে, তাবরানী শরীফের মধ্যেও আসছে। ইবনে আসিম বলছেন ইসনাদুহু সহিহুন ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুন ওয়া রিজালুস সহিহ। قال الذهبي ফরমাইছেন হাযা হাদিসুন সহিহ, হাযা হাদিসুন সালিহুস সনদ। এই হাদিসগুলা আমরা আলোচনা করছি। এখন এর পরের যে হাদিস, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। ওয়া আন কাতাদাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা বলছেন, কাতাদা থেকে রওয়ায়াত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'স। আলহামদুলিল্লাহ, এটা দালাইলুন নবুয়তের মধ্যে আসছে, ইবনে আবি হাতিমের মধ্যে আছে, মাসনাদে শামিনের মধ্যে আসছে, আরো অনেক হাদিস শরীফে এটা আছে। যে হযরতে কাতাদা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিন, আমি নবীদের মধ্যে প্রথমই নবী। তখন ফিল খালকি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আখিরুহুম, সর্বপ্রথম আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আখিরুহুম ফিল বা'স, আমাকে প্রেরণ করেছেন শেষে, সৃষ্টি করেছেন নবীদের মধ্যে সকল নবীদের আগে, আর প্রেরণ করেছেন সকল নবীদের পরে। এরপরে আব্দুল্লাহ ইবনে শাকীক আরো একটি হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি। এই হাদিসটি আহমদ শরীফের মধ্যে আসছে, অন্যান্য হাদিস শরীফের মধ্যে আসছে। আহমদ শরীফে বলা হয়েছে ওয়া রিজালুহু রিজালুস সহিহুন। ওয়া আন আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাজুলিন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে প্রশ্ন করা হয়েছিল মাতা জুইলতা নবিয়্যান, মাতা কুতিবতা, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, মাতা কুনতা নবিয়্যা। এখন বলা হয়েছে যে মাতা জুইলতা নবিয়্যান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। অন্য ফি রিওয়ায়াতিন আন উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়্যা। শব্দ খেয়াল রাখবেন, ওয়াজাবাত লাকান নবুওয়া, জুইলতা নবিয়্যা, কাতাবতা নবিয়্যা। অনেক রওয়ায়াত আসছে যে এই হাদিস শরীফে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়্যা, কখন আপনাকে নবী করা হয়েছে? হুজুর জবাব দিলেন ওয়া আদামু মুনজাদিলুন ফিতিন, আদম আলাইহিস সালামের মাটি যখন আলাদা ছিল তখন। মুনজাদিলুন, এটা আবু নাঈমের মধ্যে আসছে, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আনছেন, ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটি আসছে।
পরের যে হাদিসটি আমরা আলোচনা করব, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা খেয়াল রাখবেন। قال قيل يا رسول الله متى كتبت نبيا وقال وآدم بين الروح والجسد। আহমদ তাবরানীর মধ্যে আসছে যে কখন আপনাকে নবী করা হয়েছিল? হুজুর জবাব দিলেন, আদম আলাইহিস সালামের রূহ এবং জিসিম সৃষ্টির পূর্বেই আমি নবী। এরপরে চলে আসেন ওয়ান ইরবাদ ইবনে আন আমিরিন, আমির থেকে আরেকটি হাদিস, ওয়ান আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم متى استنبت فقال وآدم بين الروح والجسد حين أخذ مني الميثاق। এটা খুব জরুরি হাদিস। এই হাদিসে ইবনে সাআদের মধ্যে বয়ান করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, মাতা উস্তুমবিতা, ইয়া রাসূলুল্লাহ নবুয়ত কখন ওয়াজিব হয়েছিল আপনার উপর? হুজুর জবাব দিয়েছিলেন, ওয়া আদামু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি হিনা উখিযা মিন্নিল মিসাক। ওই যে ওই আখাযাল্লাহু মিসাকান নবী, যখন আমার কাছ থেকে মিসাক নেওয়া হয়েছিল তখন থেকে আমি নবী, আমি নতুন নবী না, নবী তখন থেকে নবী। আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, সহিহ রওয়ায়াত আন ইরবাদ ইবনে সারিয়া, প্রত্যেকটা রওয়ায়াত সহিহ। আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني عند الله في أم الكتاب، অন্য রওয়ায়াত আছে في لوح المحفوظ، في المحفوظ لخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأحدثكم وسأنبئكم، دي رواية আছে تأويل ذلك مستدرك حكيم صحيح ابن حبان طبراني ابن سعد، وهذا حديث الإسناد صحيح الإسناد، هذا صحيح الإسناد। ক্লিয়ার? আমরা এটাই বুঝলাম যে হযরত ইরবাদ ইবনে সারিয়া থেকে রওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী ইনদাল্লাহ ফি উম্মিল কিতাব, আমি লৌহে মাহফুজের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে, উম্মুল কিতাবের মধ্যে আমি ছিলাম লাখাতামুন নবিয়্যিন, আমি আখিরি জামানার নবী। ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি, আর যখন আদম আলাইহিস সালামের মাটি পানির কোনো সম্পর্ক ছিল না তখন থেকেই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তাবরানী মুসনাদ হাকিমের মধ্যে আরো একটি হাদিস আনা হয়েছে ওই ইবারতে, যে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, পঞ্চম খণ্ডে 321 পৃষ্ঠা, وعن نبي هريرة رضي الله تعالى عنه قال قيل للنبي صلى الله عليه وسلم متى وجبت لك النبوة يا رسول الله আপনার নবুয়তি কবে ওয়াজিব হয়েছিল, কখন থেকে নবী? قال بين خلق آدم ونفخ الروح فيه، আদম আলাইহিস সালামের রূহ, এটা যখন জিসিম এবং রূহের মধ্যে সম্পর্ক ছিল না তখন থেকে আমি নবী। আমরা চলে যাই আরো একটি হাদিস যেটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, শুনুন। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেছেন قال رأيت خاتم النبوة خاتم النبوة على زهر رسول الله مثل بيدة الحمام। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরেই আমরা বলেন যে রাআইতু খাতামান নবুয়তি, খাতাম নবুয়ত যেটা, ওটা আলা জাহরে রাসূলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকের মধ্যে ছিল, মিসলা বাইদাতিল হামাম, হাম্মামের মানে হচ্ছে কবুতরের আন্ডার মতো, কবুতরের ডিমের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি তখনও ছিল। নবুয়তি তো তখনও হুজুর সাল্লামের জন্মের পর থেকেই হুজুর নবী। সুতরাং 40 বছরের আগ আর 40 বছরের পর এটা নয়, বরং হুজুর জন্মলগ্ন থেকেই নবী। যদিও কুরআনুল কারীম 40 বছর বয়সে গারে হেরা নাজিল হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন উলামায়ে কেরাম এটাকে অস্বীকার করেন না। আসেন, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হওয়ার পূর্বেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কুনতু মা'আন নবী বিমক্কাহ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা শরীফে ছিলাম। ফাখারাজনা ফি বা'দ নওয়াহিহা, আমরা বাহির হলাম কিছু কিছু জায়গাতে।
ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা তিরমিজি শরীফে আসছে, দারমি শরীফের মধ্যে আসছে, হাকিমের মধ্যে আসছে। ওয়াকাল তিরমিজি হাযা হাদিসুন হাসান। তাহলে হযরত আলীর কি এটাই রওয়ায়াত হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি মক্কার জমিনে বাহির হয়েছিলাম, যেখানে গেছি গাছেও রাসূলকে সালাম দিয়েছে, শাজারে সালাম দিয়েছে, অর্থাৎ পাহাড়েও সালাম দিয়েছে। হুজুরকে নবী না হলে সালাম কখনো দিতেন না। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লগ্ন থেকেই নবী, তার জ্বলন্ত প্রমাণ। আমি আরো আলোচনা শুরু করছি, শুনুন। আমি প্রথম যে আলোচনাটা যেটা, এটা আল মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম কসতালানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে এনেছেন। আমি কিতাবটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি। ওই কিতাব আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নেবেন। মাওয়াহিবুল লাদুনিয়া জিলদে আউয়াল সফা 126 নম্বর পেজের মধ্যে হাদিসটি আসছে। হাদিসটি কি আমি বলি, শুনেন। আপনারা জানেন আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে ওনার আব্বা ইন্তেকাল করেছেন। এটা আমরা সবাই জানি, একমত। এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো একতলাফ নাই। যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্নাহু লাম্মা তুফি আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মার গর্ভে। খুব খেয়াল রাখবেন। ক্বালাতিল মালাইকাতু, আল্লাহর নবী, আল্লাহর নূরের ফেরেশতারা আল্লাহর সামনে গিয়ে বলল, ইলাহুনা ওয়া সাইয়্যিদুনা, হে আমাদের আল্লাহ, হে প্রভু, সারা নবিয়ুকা ওয়া হাবিবুকা ইয়াতীমা, আজকে আপনার হাবিব, আপনার নবী, সারা নবিয়ুকা, ফেরেশতারা বলছেন নবিয়ুক, আপনার নবী, আপনার দোস্ত এতিম হয়ে গেছেন। فقال الله تبارك وتعالى, আমার আল্লাহ বলছেন, আনা লাহু হাফিজান ওয়া নাসীরান ওয়া কাফিলা, আমার হাবিবের আব্বা ইন্তেকাল হয়েছে, কোনো অসুবিধা নাই, আমি আমার হাবিবের কাফিল, আমি ওনার হাফিজ, নিগাবান, এবং আমি ওনাকে সাহায্য করব, আমি ওনার সম্পূর্ণ। সুতরাং ফিরিস্তারাও হুজুর ইসলাম জন্মের আগে আল্লাহর সামনে খাজা আব্দুল্লাহর ইন্তেকালের পরে আল্লাহর নবী সম্বন্ধে সারা নবিয়ুকা ওয়া হাবিবুকা ইয়াতীমান শব্দটি বলেছেন। সুতরাং নবী 40 বছরের পরে নবী নয়, নবী উনি জন্মলগ্নে থেকেই উনি নবী, আলহামদুলিল্লাহ। আরো কিছু শুনুন। হযরতে আল্লাহর হাবিব যেদিন তশরিফ আনেন, সহিহ riwayat আমি আবার একটি পড়তেছি দুই কিতাব থেকে। একটি হচ্ছে, আমার কাছে কিতাবটিও আছে, শরফুল মুস্তাফা, যে কিতাবটি আমার হাতে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো শরফুল মুস্তাফা জিলদে আউয়াল 600 হিজরির লেখা কিতাব, আল্লামা আবু সাঈদ নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। ওই কিতাবের মধ্যে ওই ঘটনা এনেছেন, এবং মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে ওই ঘটনাটা আনা হয়েছে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে। এই জন্যই আমি যেটা বলছি আপনারা শুনুন। হযরতে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, উনি বলছেন, কুনতু লাইলাতাল উবিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকাম ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া খারাজা মিনহু সাউতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার কাবীরা। হযরতে আব্দুল মুত্তালিব বলেন যে আমার নবী যে রাত্রে তশরিফ আনবেন, যদি নবী না হতেন, নবী তশরিফ আনবেন, ওই রাত্রে আমি খানায় কাবাতে ছিলাম, লাইলাতুল ওয়ালাদা ইনদাল কাবা ফালাম্মা মাদা নিসফুল লাইল, অর্ধেক রাত্রে হওয়ার পর আমি চেয়ে দেখি যে খানায় কাবা মাকাম ইব্রাহিমের দিকে এইভাবে সাজদা করতেছে, এবং খানায় কাবার ভিতর থেকে আল্লাহ জবান খুলে দিয়েছেন। নবী না হলে খানায় কাবা কিভাবে ঢুকবে? অথচ নবী এখনো তো আসতেছেন নবী হিসাবে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে খুশি করার জন্য নয়, আপনারা একটু খেয়াল রাখবেন, যারা 40 বছরের আগে নবীকে মানেন না, এটা হইল আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এটা 5ম খণ্ডের একটি ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, এবং এই হাদিসের সনদের ব্যাপারে ইমাম হাকিম বলেছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যই আমি হাদিসটি আপনাদের সামনে পড়তেছি, আপনারা খেয়াল রাখবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়
عن عائشة رضي الله تعالى عنها قالت كان يهودي قد سكن مكة يستجير بها فلما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم قال في مجلس من قريش يا معشر قريش هل ولد فيكم الليلة مولود فقال القوم والله ما نعلمه আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে তশরিফ আনবেন ওই দিন মক্কা শরীফে একজন ইহুদি ওখানে থাকতো এবং তিজারত করত এবং ওই দিন যেদিন আল্লাহর হাবিব তশরিফ আনেন ওই দিন সমস্ত ওই দিন একটা মিটিং এ তারা ছিল মজলিসে ছিল এমন সময় ওই ব্যক্তি বলল ইয়া মাহশারা কুরাইশ হাল উলিদা ফিকুমুল লাইলাতা ওয়ালাদুন আজকে রাতে কি তোমাদের ঘরে কোনো ছেলে সন্তান জন্ম নিয়েছে ফাকাল আল কওম আল্লাহি মা আমরা সবাই বললেন আল্লাহর কসম আমরা জানি না যে আল আখির যখন খবর ফাকালু কাদ উলিদা লি আব্দি আমি সংক্ষেপ করতেছি ফাকালু কাদ উলিদা লি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব গোলাম সাম্মাহু মুহাম্মাদান ফাআলকা ফালতাকা আল কওম ফাকালু হাল সামি'তুম হাদিস আল ইহুদি সবাই বলল যে হ্যাঁ আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ নামে এক ছেলে জন্ম নিয়েছেন এরপরে ওই ইহুদির কাছে খবরটা আসলো তখন সে বলল ফাযহাবু মাই হাত্তা আনজুরা ইলাইহি ফাখরাজু বিহি হাত্তা আদখুলুহু আলা আমিনাতা ফাকালা আখরিজি ইলাইনা ইবনিক তোমার ছেলেটা আমাদের সামনে বার করো ফাখরাজাতহু ওয়াকাশাফু লাহু আন যাহরিহি যখন তার পিঠের আব্দুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মোবারকের মধ্যে চাইলেন তখন দেন ফারাআ তিলকা শামা ফাওয়াকা আল ইহুদি মাকশিয়ান আলাইহি সে এইভাবেই নরম হয়ে গেল ফালাম্মা ফাকালু ওয়াইলাকা মা লাকা ক্বালা যাহাবাত ওয়াল্লাহি আন-নবুওয়াতু মিন বনি ইসরাঈল ওই ইহুদি বলছিল এই বনি ইসরাইলের মানুষ তোমাদের থেকে নবুয়ত চলে গেল আখেরি জামানার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইজন্য ভাইরা আমার আমরা অন্য বিষয়ে আলোচনা করব না আমি শুধু একটি বিষয়ে আলোচনা করব যেটা আমি আমার সামনে কিতাব রেখেছি আপনারা একটু খেয়াল করবেন আমি কিতাব থেকে এবার একটা পড়তেছি तमाम उलामाए कराम একমত বিশেষ করে আল্লামা আব্দুর রউফ মানাওয়ি এরপরে আল্লামা ইবনে রাজব হাম্বলি এরপরে শেখ ইমাম গাজ্জালি ফি নাফকুর রূহের মধ্যে বর্ণনা করেছেন এমনকি ওয়াকাল হাফিজ ইবনে রাজব ফি লতাইফের মধ্যে বর্ণনা করেছেন আমি আবার একটা পড়তেছি এমনকি আল্লামা শেখ ইবনে তাইমিয়া তিনিও তার ফতোয়ার মধ্যে জেলদে আউয়ালের 149 নম্বর পেজ এবং 50 নম্বর পেজের মধ্যে এই কথাটা বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পর নবী নয় বরং 40 যখন জন্মলগ্ন থেকেই হুজুর নবী অর্থাৎ আলমে আরওয়াহ থেকে হুজুর নবী আলহামদুলিল্লাহ তাহলে এখানে আমাদের আর অন্য কোনো আলোচনা কুনতু নবী আল্লামা আব্দুর রউফ মানাওয়ি বলেছেন যে রাসূল বলেছেন কুনতু নবিয়্যা আমি নবী ছিলাম হুজুর তো বলেন কুনতু ইনসানান কুনতু মাওজুদান কুনতু মখলুকান إشارة إلى أن نبوته كانت موجودة في أول خلق الزمان في عالم الغيب دون عالم الشهادة আল্লামা ইবনে রজব হাম্বলি যেটা আমার সামনে কিতাবটি উনি বলেছেন وهذه الرواية تدل على أنه حينئذ استخرج من زهر آدم ونبئ বরং আরো উনি ক্লিয়ার করেছেন المقصود من هذا الحديث أن النبوة النبي كانت مذكورة معروفة قبل أن يخلقه الله تعالى ويخرجه إلى الدار الدنيا حيا অর্থাৎ হুজুর সাল্লাম দুনিয়ার জমিনে আসার পূর্বেও নবী ছিলেন অর্থাৎ तमाम আইম্মায়ে মুহাদ্দিসিন तमाम আইম্মায়ে কেরাম সমস্ত একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্ন থেকে নবী আমি আমার ভাইদেরকে একটি কথা বলবো আহমদুল্লাহ সাহেবকে বলবো হ্যাঁ অসুবিধা নেই এটা ভুল হতে পারে মানুষের তো ভুল হয় তাহিরি সাহেবকেও বলবো যে আপনি কেসের কথা বলা উচিত হয়নি কারণ আপনার বলা উচিত ছিল প্রয়োজন হয় সামনাসামনি বহস করুন অনলাইনে বহস করুন এটাই আমাদের উচিত কিন্তু এই নিয়ে কোর্ট কাছারি এটা আমাদের ঠিক নয় আমি অনুরোধ করব এটা মানুষের তো স্লিপ অফ টাং ভুল হতে পারে তো সুতরাং আপনারা যারা আহমদুল্লাহ সাহেব যদি আমার আলোচনাটা শোনেন আমি অনুরোধ করব যে আপনি এর থেকে রুজু হয়ে আসেন আপনি আপনার কথাটাকে চলে আসেন আপনার কথাটা শরীয়ত সম্মত নয় এটা আমি আর অন্য আলোচনা করছি না বিদায় আমি সবাইকে অনুরোধ করব আপনারা শান্ত থাকুন এটা একটি মাসাইল যেটা সহি রওয়ায়াত দ্বারা প্রমাণিত হুজুর তখনও নবী যখন আসমান জমিন ছিল না তখনও নবী লৌহ কলম ছিল না
এমনকি আপনারা দেখুন, আমি একটি ইবারত পড়তেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন আল মাওয়াহিবুল লেদুনিয়ার মধ্যে পরিষ্কার ভাষায় এইভাবে আসে, ফাসামিতু মুনাদিয়ান ইউনাদি তাওহু বিমুহাম্মাদিন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিল আরদি ওয়া আরিদুহু আলা কুল্লি রুহানিন রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকা আত-তুয়ুরি ওয়াল ওহুশ ওয়া'তুহুল খালকা আদমা ওয়া মা'রিফাতা শীস ইলা আখিরের রায়। বিশেষ করে আমরা আমার নবী যখন তশরিফ নিয়ে আসছিলেন, ওই দিন আপনারা জানেন হযরতে আমাদের নবীর মা উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে হাদিস শরীফে আসছে যে আমার নবী তশরিফ আনার সাথে সাথে ওনার দুটা ঠোঁট লড়তেছিল, আমি কান লাগিয়ে শুনি, বলতেছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সুতরাং আমাদের নবী জন্মলগ্নে থেকে নবী, এবং নবী হিসাবে আল্লাহ ওনাকে প্রেরণ করেছেন। যদিও কোরআনুল করিম ইকরা বিস্মি যদিও 40 বৎসরে নাজিল হয়, কিন্তু নবুয়তি অস্বীকার করা কখনো যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত এবং হেদায়েত নসিব করেন। আর বিশেষ করে আমি আপনাদের সবাইকে বলবো, বিশেষ করে আহমদুল্লাহ ভাইকে তারা অনুসরণ করছেন, আপনাদেরকে বলবো যে মানুষের ভুল হতে পারে। কারণ এক হাদিসে কুদসি একটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। উম্মতে মুহাম্মাদি এরা মুজনিব, গুনাহগার, আর আল্লাহ হচ্ছেন মাফি করেনেওয়ালা। সুতরাং আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত হেদায়েত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।